चाहे मैं रहूं जहां मैं चाहे तू ना रहे तेरे। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আর পাশে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তো ব্লগটা শুরু করছি এখন 7টা বাজে, সন্ধ্যে 7টা। তো সন্ধ্যে 7টা থেকেই ব্লগটা শুরু করছি। তো আজকে কেউ আসছে কলকাতা থেকে, তো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কে আসছে না আসছে। আর অনেক কাজ টাজ পড়ে আছে, রান্না টান্না এখনো কিছু হয়নি, সেইগুলো সব করতে হবে। তারপরে বাবুকে একটু পড়াটা বুঝতে হবে। আমার শরীরটা একদম ভালো নেই, পুরো একদম জ্বর হয়ে গেছে হঠাৎ করে, চোখ মুখটা বসে গেছে দেখতেই পাচ্ছ, গলা ব্যথা করেছে ভীষণ, মানে ঠান্ডা গরমে আমার নিজেরই দোষের জন্য এটা হয়েছে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা বেশি লং করবো না, ছোট্টই করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর দেখো সোজা চলে আসছি কিচেনে এসে রান্না আমি বসিয়ে দিয়েছি, যেহেতু অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। বলতে শরীরটা খারাপ ছিল বলেই লেটটা হয়েছে, নাহলে আর তাড়াতাড়ি করে দিতাম। আর যেহেতু মানে কি বেশি কিছু রান্না করবো না, যেহেতু ট্রেনে আসছে, তো তোমাদেরকে বলেই দিই ভাই আসছে কলকাতা থেকে, তো সেই জন্যেই তো ও ফার্স্ট টাইম হায়দ্রাবাদে আসছে। আমি এত বছর হায়দ্রাবাদে আছি, কখনো আসেনি, এই ফার্স্ট টাইম ও হায়দ্রাবাদে আসছে। তো সেই জন্য একটু এক্সাইটেডমেন্ট তো আছেই, কারণ ভাই আসছে বলে কথা, তাই না? আর নিজের লোকেরা কি বলো তো, আসলে যেহেতু দূরে থাকি কাউকে দেখতে পাই না, তো নিজের লোকেরা কেউ আসলে খুব আনন্দ লাগে। তো সেই জন্য বেশি কিছু করছি না, ঠিক আছে? তো অল্প কিছু করছি, আলু ভাজা করছি, পটল ভাজা করছি, চিকেন করছি। যেহেতু ট্রেনে আসে সিম্পল কিছু করছি, ও চিকেন করতে বারণ করেছিল যে দিদি চিকেন করবি না, সিম্পলের মধ্যে কিছু করবি। বললাম ঠিক আছে, চিকেন না করলে হয়তো মাছ করতে হবে, আর মাছটাও অনেক কিছু মাছও খায় না, তো সেই জন্য বললাম ঠিক আছে চিকেনটাই করে দিই সিম্পল। তো এখানে আমি যেহেতু জ্বর মতো লাগছিলো মুখটা, তো সেই জন্য এখানে একটা চকলেট খাচ্ছি, একটা তেঁতুলের, মানে আমার কাছে সবসময় চকলেট থাকে, মানে ঝাল ঝাল টক এরকম চকলেট আমার খুব পছন্দ, সবসময় আমার কাছে থাকে। আমি যখনই ভালো লাগে যে কিছু খেতে ইচ্ছা করছে না, তখন একটা করে চকলেট কিনি, এটা আমার খুব বাজে অভ্যাস। মানে অন্য কিছু চকলেট নয়, ঝাল ঝাল টক এরকম যে চকলেটগুলো পাওয়া যায়, তো সেইগুলো। তো তারপরে তো এখানে আলু ভাজাটা হয়ে গেছে, আর এখানে আমি বাবুর খাবার বসিয়ে দিয়েছি। তো তারপরে এখানে বাবুর খাবারটা হয়ে যাওয়ার পর এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দেওয়ার পরে চিকেনটা এখানে আমি অলরেডি বসিয়ে দিয়েছি, সেটা তো ক্যামেরাতে শ্যুট করে দেখানো হয়নি, যেহেতু লেট হয়ে গেছে। আর বাড়ি থেকে ফোন করেছিল, আমি তারপর ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, আর আমার খেয়াল নেই, ভুলে গেছি, তো সেই জন্যে। তো চলো তারপর ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখানে রান্না করতে করতে ভাইও চলে এসেছে। তো তারপর তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ কত ব্যাগ, এত ব্যাগ নিয়ে এসেছে জিনিসপত্র, এত কিছু জিনিসপত্র নিয়ে এসেছে। চলো তোমাদেরকে দেখাবো কি কি এনেছে। কমপ্লিট হয়ে গেছে, আর ভাইও এসে গেছে, ও এসে একটু ফ্রেশ হতে গেছে, মানে ভাই আসছে কলকাতা থেকে। তো চলো কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে বলে দিই। রান্না আলু ভাজা হয়েছে, আর হয়েছে পটল ভাজা, আর তোমার হয়েছে মাংস হয়েছে। আর ভাত করেছি প্লেন, কিছু করিনি, কারণ ও ট্রেনে আসছে যেহেতু, আজকের জন্য প্লেনই রেখেছি, বেশি কিছু করছি না, জন্য কালকে যা হবে হবে দেখা যাবে। আর অনেক জিনিস নিয়ে এসেছে, এত জিনিস নিয়ে এসেছে মানে বলার নয়। তোমাদেরকে আমি একটু কিছু দেখাচ্ছি সামান্য, ঠিক আছে? মানে পরে একটা নেক্সট কোনো ব্লগে আমি তোমাদেরকে মানে সেটা দেখাবো, ব্যাগটা দেখতে পেলে। আর দেখো জিনিস, এত জিনিস, সবজি, কাঁচা সবজি থেকে আরম্ভ করে মিষ্টি থেকে আরম্ভ করে গুড়, মানে কিছু বাকি রাখেনি, দেশ মানে কলকাতা থেকে এলে যা হয়। তো প্রচুর জিনিস, প্রচুর, মানে নিচেও আমি কিছু জিনিস রেখেছি, রাখার পজিশন পাচ্ছি না, মানে এখানে সব চুবড়ি চাপা দিয়ে রেখেছি, আর এইদিকেও সব ভর্তি, এত জিনিস নিয়ে এসেছে। তো চলো এরপর একদম রাত্রিরে খাওয়া দাওয়ার সময় তোমার সঙ্গে কথা বলবো, কারণ এরপর আমাকে তো জিনিসপত্রগুলো গোছাতে হবে, এলোমেলো হয়ে আছে, ব্যাগ ট্যাগ পুরো ভর্তি হয়ে আছে, সেই জন্য আগে গুছিয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলবো। দেখো প্রথমে তো এখানে দেখো, এটা হলো মানে শাক, আলু শাক, দেখতে পাচ্ছ, আলু শাক। তারপর রাঙালু, এটা গাজর, কড়াইশুঁটি, পেঁয়াজ, এটা মানে মায়েদের গাছের লেবু, ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো শাক, আর এটা হলো যেটা বলে পুঁই মেটুরি না কি একটা বলে না, সেইটা, পেঁয়াজ কলি, কাঁচা টমেটো, তারপরে বিট, কিছু বাকি গেলো, আর এইগুলো রইলো। তারপরে এই যে নারকেল। আবার এই দিকে দেখো তোমাদেরকে দেখাই, এইদিকে কী কী আছে। এটা হলো সেই কড়াইয়ের যে ডাল বলে সেটা, মুসুর ডাল। এটা হলো বেতে শাক, ঘি পাঠিয়েছে,
এখানে এখনো কি আছে না দেখাচ্ছি এগুলো কি। সেটা হলো বিস্কুট, চকলেট আছে এর ভেতরে, এটা বার করছি না। আর এখানে দেখো ঝুড়ি ভাজা, আরও সব কি আছে এর ভেতরে আর বার করছি না, এখন বোঝাতে পারবো না। এখন শুকনো লঙ্কা দিয়েছে, আর এটা দিয়েছে যে পাটালি হয় না, সেই পাটালি, এটা গুড় কাঠি। আচ্ছা, তারপরে এখানে দেখো এখানে দিয়েছে ফুচকা করার যে ফুচকার সেটা, গুড়। আচ্ছা এইগুলো দেখো, এখানে একটা লাড্ডু আছে, এইটা হলো চিপস মানে সাবুর চিপস, বড়ি, এখানে 3 রকমের বড়ি আছে, আর এটা হলো আচার। এত কিছু জিনিস দেখতে পাচ্ছ, এইগুলো শুধু খাওয়ার জিনিস। এখনো মা মানে মিষ্টি মিষ্টি আছে এখনো, সেগুলো দেখাই তোমাদেরকে, চলো। খুব ভালো জিনিস দিয়েছে মা। এটা হলো মাটির পিঠে করার যে মাটির যে হয় না পিঠে করে, তো সেরকম একটা মাকে আমি পাঠাতে বলেছিলাম, তো মা এটা দিয়েছে। তো তারপরে দেখো রান্নাঘরে এসে গেছি, তোমাদেরকে মিষ্টিগুলো দেখাই। তো এটা সেই জিলেপির মধ্যে যে লাল লালগুলো হয় অমৃতি, তো সেটা এটা। তারপরে নলেন গুড়ের যে রসগোল্লা হয়, কলকাতার রসগোল্লা, বুঝতেই পারছো একদম নলেন গুড়ের। তারপরে মাখা সন্দেশ, তারপরে নিচে হলো মা লাড্ডু করেছিল, সেটা ভেঙে গেছে অলরেডি, আর নিচেটা হলো মোয়া। আর তারপরে এটা সেই শুকনো যে মিষ্টিগুলো থাকে, তো সেই মিষ্টিগুলো এগুলো দিয়েছে। শুকনো মিষ্টিগুলো কি বলো তো অনেকদিন থাকে। একটা হলো তোমার এই এটা আখের গুড়, আর নিচেটা হলো মা ক্ষীর করে পাঠিয়েছে বাবুর জন্য। বাবু ক্ষীরটা খুব ভালোবাসে, তো সেই জন্যে মা ক্ষীরটা করে পাঠিয়েছে। আর এখানে পাঠিয়েছে প্রচুর কেক, এত কেক পাঠিয়েছে যে মানে আমাকে 25 ডিসেম্বরে আর কেক কিনতে হবে না। আর কলকাতার যেহেতু কেক, তো কলকাতার জিনিস খুব মিস করি, যেহেতু এখানে জিনিসগুলো পাই না, তো সেই জন্য অলরেডি আমি সবাইকে একটু একটু করে দিতে স্টার্ট করে দিয়েছি, কারণ এত জিনিস কাউকে না দিলে বেকার নষ্ট হবে। নষ্ট করার থেকে সবাইকে দিয়ে দিয়ে শেষ করে দেওয়াটাই ভালো, তাহলে সবাই ওটা খেতে পারবে, তাই না? তো তারপরে দেখো এখানে ওল, এটা হলো মায়েদের বাগানের ওল। মায়েদের মানে একটা বড় বাগান আছে, সেখানে অনেক কিছু সবজি মানে বা চাষ করে, তো নিজেদের জন্যই। তো তারপরে এতে করে ডিম পাঠিয়েছিল ঘরে, মানে দেশি ডিম বাবুর জন্য। তারপরে এটা খেজুরের গুড়। আর চলো ডিমগুলো তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ কত ডিম। এখন বাজে 10টা, মানে তোমাদেরকে বললাম যে ভাই বাইরে গেছিল, তো চলে আসছে। আসার পর এখানে বাবু আর ভাই, এই যে ওরা দুজনে বসে আছে, ভাই ফোন দেখছে আর বাবু এখানে সেই পয়সা নিয়ে মানে এই করছে, খেলছে। আর আমার আজকে একটুকু শরীরটা ভালো নেই, ঠিক আছে, আপনাকে প্রথমেই বলে দিলাম। আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। বিশেষ করে কি জানো তো, মেন কথা হয় না, তো নাইট করে করে না শরীরের অবস্থাটা মানে আরো বেশি খারাপ হয়ে গেছে, ভালো লাগছিল না। তো যাই হোক, এরপর ওদেরকে খেতে দেবো। তো চলো কিছুটা তোমাদেরকে দেখাই, তারপর দেখাবো না, মানে ভালো লাগছে না আজকে আমার। তো এটাই যা, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপর এখানে ভাইকে আর বাবুকে খেতে দিয়ে দিয়েছি। আর যেহেতু ভাই সারা রাত ধরে নাও ট্রেনে ঘুম হয়নি, দুটো দিন না 1.5টা দিন, তো সেই জন্য তুই তাড়াতাড়ি খেতে একটু রেস্ট নে, নাহলে ঘুমিয়ে পড়। তাহলে কি বলতো একটু শরীরটা একটু ফ্রেশ লাগবে। ট্রেনে যতই যাই হোক ঘুম হয় না ঠিকঠাক। আর এখানে বাবুকেও একসঙ্গে খাওয়া মানে খেতে দিয়ে দিয়েছি। ও তো মামুকে এতদিন পর, প্রায় 6-7 মাস পর দেখে পুরো হ্যাপি হয়ে গেছে। আর তোমার প্রথমে তো ফার্স্ট টাইম ও যেতে চাইছিল না, তারপরে কিছুক্ষণ পর একটু ভালোভাবে যখন একটু মিশলো তারপর গেছে। মানে তারপর গেছে বলতে কি, তারপর আর ছাড়তেই চাইছে না। তো আজ এই ভিডিওটা বেশি আমি করছি না, অল্পই করছি। আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এভাবে প্লিজ সবাই আমার পাশে থেকো। তো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট একটা ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো। বাই বাই।